জাতীয় ভাইয়ার যে বিষয়গুলো আপনি তুলে ধরলেন, আসলে যেটা আমরা শুরু থেকে বলে আসতেছি তিনি মুসলেকা প্রধানমন্ত্রী। যদি কেউ মুসলেকা প্রধানমন্ত্রী না হয়, মুসলেকা দিয়ে না আসে, তাহলে কে কি বলল, কি না বলল তার চাইতে তো বেশি গুরুত্বপূর্ণ যে তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তার দলীয় সিদ্ধান্ত। এমনকি দেশের স্বার্থে তিনি যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন। এখন তার নির্বাচন বিতর্কিত হইতে পারে। তাকে আমরা মুসলেকা প্রধানমন্ত্রী বলি, বিতর্কিত বলি। কিন্তু আপনারাও তিনি একজন প্রধানমন্ত্রী, তার একটা রাজনৈতিক দল আছে। কিন্তু ওই যে দেখেন না শুরুতে আরেকটা জিনিস আমরা দেখেছি যে তাদের দলের সিনিয়র নেতাকে গালি দিতে কমাতে পাঠিয়ে দিয়েছে আমার ভাবির পোলারা। বিএনপি আজ পর্যন্ত টু শব্দটি করতে পারে নাই মির্জা আব্বাসের বিষয়ে। তো কারণ কি? কারণ হচ্ছে যে চোর আর থালিদ্দর দুইজনেই কিন্তু দুইজনের প্রতি দুর্বল। থালিদ্দর তো বোঝেন, আমাদের এলাকায় জামালপুর থালিদ্দর বলে, আপনাদের কি বলে জানি না। আগে বুঝাই দেই যে আমার থালিদ্দর মানে হলো চোর যার কাছে তার হ্যাঁ, জিনিসপত্র বেচে এবং সংরক্ষিত রাখে। তাকে বলি আমরা থালিদ্দর। আর আপনাদের এলাকায় কি বলে জানি না। অর্থাৎ চোরের যে পৃষ্ঠপোষক। এখন চোর যদি কোনো কথা বলে, পৃষ্ঠপোষক মানে থালিদ্দর কিন্তু ভয়ে থাকে। যতই ক্ষমতাবান হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, ভয় থাকে কিন্তু যদি বলে দেয় নামটা। এবং অলরেডি তাকে ভাবির ফলে বলে ফেলছে তারেক রহমান যদি ভারতে যায় তাহলে তিনি গোপন তথ্য ফাঁস করে দিবেন। আমরা জানি না তার কি গোপন তথ্য, সে কি সমকামী হতে পারে, একটা মানুষ ব্যক্তিগতভাবে সমকামী হইতেই পারে, এটা ব্যক্তিগত ব্যাপার, তাই না? হতে পারে, হতে পারে তিনি কোনো নারীর সাথে সম্পর্ক করেছেন, অথবা তার কোনো এপিস্টিন ফাইল আছে, হতে পারে। কিন্তু এপিস্টিন ফাইল হলে আমাদের আপত্তি আছে। ম্যাচিউরড কোনো নারীর সাথে কিছু করলো বা ম্যাচিউরড কোনো পুরুষের সাথে সে সমকামী, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা না আমাদের হেডেক নেই। কিন্তু এপিস্টিন ফাইল হলে দুইখান কথা আছে। তো না জানি কি করেছে যে আমার ভাবির পোলারা একবার বলেই দিয়েছে, যখন বললো যে পুলিশ হত্যার বিচার হবে, তদন্ত হবে, তখন কিন্তু সাথে আমার ভাবির পোলারা, জামাতিরা, জুলাই সন্ত্রাসীরা চিৎকার চেঁচামেচি শুরু করলো। আমরা কিন্তু বলে দিব, তাহলে কিন্তু কয়ে দিমু। বিষয়টা আমি বললাম টিটু, টিটু হিরোইন খাইছে আর বিচার হবে। টিটু বলে আমিও কিন্তু কয়ে দিমু ফরিদ ভাই আফিম খায়। বিষয়টা তো এরকম, নইলে ফরিদ ভাই চুপ থাকবে কেন? নিশ্চয়ই কিছু ঘটনা আছে, কিন্তু এটা একটা রাজনৈতিক সুলভ ব্যক্তি না। এটা একটা রাজনৈতিক সুলভ আচরণ হয় না, কারণ দেশের সাথে ফার্স্ট প্রায়োরিটি। আপনাকেও যদি এখন ক্ষমতায় দেওয়া হয়, আপনি চেষ্টা করবেন যে তখন ব্যক্তি দলের ঊর্ধ্বে উঠে চিন্তা করবেন। আপনি যেভাবে ক্ষমতায় যান বা আমি যেভাবে যদি সুযোগ পাই ক্ষমতা, তাহলে আমরা কি করব? যে আমার দেশ ফার্স্ট প্রায়োরিটি। আমার দেশের সাথে আমি কারো সাথে বন্ধুত্বও করব, দেশের স্বার্থে আমি শত্রুতাও করব। দেশের স্বার্থে আমি সারেন্ডারও করতে পারি, রাইট? জাপান সারেন্ডার করে নাই আমেরিকার কাছে? সে দেশের সাথে কিন্তু আবার আমেরিকা জাপানের উপর আক্রমণ করেছে। সেটা কিন্তু তার দেশের সাথে, অর্থাৎ আমেরিকার দেশের সাথে করেছে। জাপান যদি আত্মসমর্পণ না করতো তাহলে জাপানে তো উন্নত হইতে পারতো না, আরো পিছিয়ে যাইতো। তাহলে সেই আত্মসমর্পণও কখনো দেশের স্বার্থে। যেমন আরেকটা উদাহরণ দেই, এই যে আমার ভাবির পোলারা, তারপরে যে আপনার ওই যে বলৎকারী মৌলবীরা যেভাবে ভারতকে গালি দেয়, মানে হাঁপানি রোগী সহ উষ্টা খায় হাঁটতে পারে না, ৩ কদম তারাও ভারত দখল করতে চায়। রিকশাওয়ালা সহ ভারত টু শব্দটি করে। এটাও কিন্তু একটা তার সমঝোতা দেশের স্বার্থে। তারেক রহমানকে সউদ্যোগে ভারত কিন্তু জানে, ভারত সরকার কিন্তু জানে, কিন্তু জানে যে ১০ টা অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে তারেক রহমান। তারপরেও ভারত কি করেছে? যেহেতু প্রধানমন্ত্রী হয়ে গেছে, তাকে আমন্ত্রণ জানিয়েছে। এটা কিন্তু একটা কৌশল, তাদের কূটনীতির কৌশল। তারা কিন্তু তারেক রহমানকে পছন্দ করে না। অনেক সময় দেখবেন, যেমন ধরেন আমি যে লোকটাকে পছন্দ করি না। এখন আমার বাসা থেকে ৫ বাসা দূরে তার বাড়ি, আমার মেয়ের বিয়ে। আমি কি তাকে দাওয়াত দিব না? অবশ্যই। সে দিতে হবে। আবার আমার সাথে যার সম্পর্ক খারাপ, তার বাপের জানাজায় কি আমারে বলবে না? তার বাপের জানাজায় গেলে কি আমার ঘেঁটি ধরে বের করে দিবে? দিবে না। এটাই হচ্ছে কূটনীতি বা সামাজিক সম্পর্ক। পরিবারের ভিতরে কি সেটা আপনি আমার ঘরে যাইতে দিবেন কি সেটা আপনার ব্যাপার। কিন্তু সামাজিক যখন ঘটনা ঘটবে, আপনার সাথে আমার শত্রুতা থাকলে আপনার মা-বাবার জানাজায় আমি যেতে পারবো। আমার মা-বাবার জানাজা, ইভেন আমার জানাজায় আপনি যাইতে পারবেন, রাইট? আমার ছেলে আপনাকে বের করে দিবে না। তেমনি ভারত সেটা বুঝে। এটা কিন্তু একটা কৌশল। কারণ আপনার বাবার জানাজায় আমার জানাজা, আপনার সাথে আমার শত্রুতা। আমার জানাজায় আপনি গেলেন, আমার ছেলে আপনার সাথে খারাপ ব্যবহার করলো। তখন কিন্তু লোকজন বলবো, ফরিদ ছিল এক বদমাইশ ফাতরা, আর পোলা হইছে ফাতরা। মানে আপনি কিন্তু জিতে গেলেন। তারেক রহমানকে কিন্তু দাওয়াত দিয়ে এটা কিন্তু ট্র্যাপে ফেলে দিয়েছে। এখন তারেক রহমানকে পুরো ধবিকা কুত্তা বানা দিয়া, সে না ঘরকা এখন না ঘটকা, মানে গেলেও বিপদ, না গেলেও বিপদ। বিষয়টা বুঝতে পারছেন? মানে কিরকম কেস কি করলে ফালাই দিছে ভারত। ছোট্ট একটা কাজ কি করেছে আগে তো সবাই মনে আহা, কিছুদিন আগে দেখেন না ভাবির পোলারা, তারপর পেয়ার পাকিস্তান বললো এই যে দেখো ভারত ভয় পেয়ে গেছে, ডরাই গেছে, তারেক রহমানকে দাওয়াত দিচ্ছে। কিন্তু আমরা তো জানি তারেক রহমান, যেমন আসিফ মুনিরকে যখন হোয়াইট হাউসে নিয়ে এই যে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনিরকে যখন হোয়াইট হাউসে এক কাপ চা খাওয়াইলো আর পিঠে থাপড়া দিয়ে বললো তুই বহুত বীর হ্যাঁ, তুই সিপিএল সালার হ্যাঁ, তুই ফিল্ড মার্শাল হ্যাঁ, তখন কিন্তু আমরা বুঝছিলাম এর কোনো কাজ করাবো ফেসে গেছে। কর্তাই কইছে সুধীর ভাই আনন্দের সীমা নাই। এখন কিন্তু আসিফ মুনির বুঝতেছে ঠেলা কেমন, এক কাপ চায় কা কিমত কিতনা হ্যায় আপ পাতা চল রহা হ্যায়। তো এমনি তারেক রহমান কেমন একটা টুপ দিয়েছে, খেয়াল করেন। গালাগালি করে, তারপর ডিজেল পাঠায় ভারত, তারপরও কারেন্ট পাঠায় ভারত, আবার বাকিতে মাঝে মাঝে, তারপর আবার ৮২ লাখ লিটার তেল দিয়েছে, আবার তারেক রহমানকে দাওয়াতও দিয়েছে। তারা কিন্তু জানে যে তারেক রহমান
মূলত জামাতের পৃষ্ঠপোষক। আমরা যে জামাত কোনো সন্দেহ নাই সে এমন একটা পরগাছা যে গাছের চেয়ে শক্তিশালী। এটা সত্য। কিন্তু তার মানে সে গাছ না কিন্তু পরগাছাই। সে কার গাছে উঠেছে? বিএনপির গাছে। বড়ই গাছটা বিএনপি, তার উপরে স্বর্ণলতা গাছ বা পরগাছা ছেয়ে গেছে, গাছটাকে মেরে ফেলতেছে। কিন্তু মূলত তার প্রধান পৃষ্ঠপোষক কিন্তু বিএনপি। তো এই বিএনপিকে দাওয়াত দিল কেন? যাতে এইখানে তারেক রহমান ট্র্যাপে পড়ে যায় এবং যথারীতি সে ট্র্যাপে পড়ে গেছে। আবার ভাবির পোলারা জামাতেরা বলতেছে, তারপরে পেয়ারা ভাই বলতেছে তারেক রহমানকে যাওয়া যাবে না। গেলে কি শেখ হাসিনাকে ফেরত দিতে মানে শর্ত দিতেছে। মানে বুঝেন কামলায় গৃহস্থের মানে বিষয়টা এরকম যে কামলা তার গৃহস্থের বাড়ি যাবে, কামলায় শর্ত দিছে। এই শর্ত কোনদিন টিকে? সমানে সমানে শর্ত হয়। ভারত কিন্তু মনে মনে হাসতেছে যে তোমারে কিন্তু বাতিজার ফেলে দিছি। তারেক রহমান যদি যায় তাইলে তাইলে সে তার জন্য আপদ। আর যদি তারেক রহমান ভারতে না যায় তাহলে সে বিপদে পড়বে। কিন্তু সমস্যা হচ্ছে হয়ে গেছে ব্যাপারটা আসলে। শাকের কথা কেসকি কল। অলরেডি কেসকি বান্দির পোলারা তারা কেসকি কলে ফেলে দিয়েছে। আর ভারত এই কৌশলটা এখানে মানে ভারত এমন একটা জাল বিছিয়েছে। আপনি শুনেন ভারতের একটা যে এমএলএ, ভারতের একজন এমপি, বাংলাদেশের এই প্রধানমন্ত্রী যাদের দেখেন এদের গিলুর কাছে এরা আছে। বুঝতে পারবে? তাদের বোঝা উচিত ছিল যে ভারতের সাথে এত শত্রুতা করার পরেও ভারত তারা দাওয়াত দিতেছে। কেন? কি কারণে? বাংলাদেশকে ভয় পেয়ে না, এটা তার কৌশল। কারণ কেউ আছে বুকে থাপড়ায় পিঠে হাত দিয়ে দেয়। কেউ আছে ওই যে আপনি একদিন বলছেন না একটা কি যেন গল্প যে কি যেন কইরা পরে একটা লাথি দিয়ে দেয়, লাথির কথাটা মনে থাকে আর ওইটা ভুলে যায়। ভারত ওই কাজটা করতেছে বাংলাদেশের সাথে, কিন্তু বুঝতেছে না এই সরকারেরা। বুঝবে কয়দিন পরে? একবার শুধুমাত্র কংগ্রেস একটা দুর্বল সরকার। সেই দুর্বল কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী তার সাথে খালেদা জিয়া দেখা করে নাই বলে বাংলাদেশে শুধু অজুহাত দিয়েছিল কি ওই দিন ভারতের প্রধানমন্ত্রী আরে প্রণব মুখার্জি এসেছিলেন। তার তার সেদিন বলছিল যে জামাতের অর্ধদিবস হরতাল, এই অজুহাতে খালেদা জিয়া দেখা করে নাই। 17 বছর বিএনপিকে ক্ষমতার বাইরে থাকতে হয়েছে। আর এবার তারেক রহমানকে দাওয়াত দিতে যাইতেছে না। তার মানেটা কি? গ্রামে একটা প্রবাদ আছে যে গরিব মানুষ যত রাগ করবে তত লাথি বেশি খাবে। এটা খাঁটি বাংলা প্রবাদ। না, এখানে যেটা বিষয় সেটা হচ্ছে তারেক রহমান যে যাচ্ছে না ব্যাপারটা কি সেই নাকি এখনো তা হয় না। এখনো ঝুলে আছে। যেমন তারেক রহমানের মুসলেখা স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, তারপর পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে ভারত তো এখন আমাদের সাথে ভারত বলতেছে না বলে আমরা যাচ্ছি। এখনো কিন্তু বলে নাই, মানে বিভিন্ন ভাবে ফটোকাটে আসছে ৩টা শর্ত দিয়েছে যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, তারপরে হাদির খুনিদের ফেরত দিতে হবে। মানে বাংলাদেশের মধ্যে রায় দিয়ে ফেলছে যে ভারতের 5টা লোক এসে এখানে খুন করে গেছিল, তাদের নামটাও জানে, এটা ভারত তাদের আদালতে প্রমাণ হয়েছে, ভাবখানা এরকম, তাই না? তো এগুলো তাদের দিতে হবে। এগুলো আমরা ফটোকাটে পেয়েছি, সরকার বলেছে কিনা আমরা শুনি নাই। সরকার বিবৃতি দিয়েছে, তাদের আগ্রহ আছে, ভারতে আগ্রহ এখন কম দেখাচ্ছে। সরকারি বিবৃতি কিন্তু এইটা, মানে উদ্দুর পিন্ডি পুতুর ঘরে চাপিয়ে দিয়েছে। তবে এটা ফলাফল কিন্তু উল্টা হবে। ভারত কিন্তু জানে যে তারেক রহমান 10 ট্রাক অস্ত্র মামলার আসামি। ভারত কিন্তু জানে যে আগামীতেও আরো 10 ট্রাকের জায়গায় 20 ট্রাক, 30 ট্রাক, 50 ট্রাক, 100 ট্রাক পাঠাবে। সেটাও তারা জানে। এটাও জানে যে তারেক রহমান জামাতের সাথে হাত মিলিয়ে বাংলাদেশকে পাকিস্তানের সাব স্টেশন বানায় ফেলছে, এটা জানে। এবং এটাও জানে যে তারা এখন তুরস্কের সাব সেন্টার বানায় ফেলছে, এটাও ভারত জানে। জানার পরেও ভারত চুপচাপ। স্বাভাবিক, এটা ভারতের কৌশল। তবে শেষ মুহূর্তে এখনো না হয়ে জানে, আমরা অপেক্ষা করি। বিষয়টা এরকম হবে, এমন হইতে পারে যে গাথা জল খাবে, একটু ঘোলা করে খাবে। ভারত নিয়ে শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। আপদ। কিন্তু না গেলে কিন্তু তারেক রহমান এবং বিএনপি এমনকি বাংলাদেশ বিপদে পড়বে। নিশ্চিত থাকেন।